আসসালামু আলাইকুম। আজকে আমরা দশম শ্রেণীর সম্পাদ্য নম্বর 5 সমাধান করব সাধারণ গণিতের, যেখানে লেখা আছে সামান্তরিকের দুটি কর্ণ এবং এদের একটি বাহু দেওয়া আছে, অর্থাৎ সামান্তরিকে একটি বাহু দেওয়া আছে, সামান্তরিকটি আঁকতে হবে। এখানে দেওয়া আছে যে সামান্তরিকের দুটি কর্ণ একটি বাহু, যে সম্পাদ্য নম্বর 4 আমরা পড়ছিলাম যে সামান্তরিকের দুটি কর্ণ এবং এদের অন্তর্ভুক্ত একটি কোণ দেওয়া ছিল। এখানে একটি কোণের পরিবর্তে তারা একটা বাহু দিয়ে দিছে। তাহলে এই তিনটি তথ্য ব্যবহার করে আমাদের চিত্রটি অঙ্কন করতে হবে। যে আগের সম্পাদ্য নম্বর 4 আমরা সমাধান করার সুবিধার্থে কর্ণে দুইটা নির্দিষ্ট মাপ নিয়েছিলাম, একটা 4 সেন্টিমিটার, একটা 6 সেন্টিমিটার। এইখানেও আমরা ঠিক সেম একই রকম মান নিয়ে কাজ করব, যাতে আমাদের চিত্র রাখতে সুবিধা হয়, এবং একটা ইচ্ছা মতন বাহু নেব। এই তথ্যের আলোকে আমরা সামান্তরিকটি আঁকব। তো প্রথমে আমি স্কেলের সাহায্যে মেপে দুটা কর্ণ 4 সেন্টিমিটার এবং 6 সেন্টিমিটার নিই। 0 থেকে 4 পর্যন্ত মাপ নিলে আমার হবে 4 সেন্টিমিটার। এটা হলো 4 সেন্টিমিটার। আমার 2 সোজা হবে অর্ধেক, কর্ণের অর্ধেক। আরেকটা আমি নেব 6 সেন্টিমিটার। এই 6 সেন্টিমিটার, এর অর্ধেক হলো 3। এই যে অর্ধেক নিলাম 3। আরেকটা ইচ্ছা মতন বাহু নেই, ধরি এটা একটা ইচ্ছা মতন বাহু নিলাম। তখন এই তিনটি তত্ত্বের আলোকে আমরা ধরি প্রথম কর্ণ এ, দ্বিতীয় কর্ণ বি এবং বাহু সি। এই তিনটি তত্ত্বের আলোকে আমরা চিত্রটি আঁকব। তো প্রথমে আমরা আগের মতো করে যে কোনো একটি রশ্মি এক্স নিই। এটা আমার এক্স রশ্মি। তারপর যে আমি বাহু নিয়েছিলাম সি, সেই সি এর সমান করে আমি বাহু কাটবো। এই যে সি হলো আমার কর্ণের একটা বাহু, সামুদ্রিক একটা বাহু। তো সামুদ্রিক বাহু এই যে আমি কাটলাম, এটা হলো ধরি সি বিন্দুতে কাটলাম, সি বিন্দুতে কাটলাম। তখন এ বিন্দু এর অর্ধেক যে ছিল, এর কর্ণের অর্ধেক, এই যে কর্ণের অর্ধেক আমি একটু নিলাম, এখানে আমি কাটবো অর্ধেক। আরেকটা নিলাম বি বিন্দুতে বসায়াম, বি কর্ণের অর্ধেক, এই যে বি কর্ণের অর্ধেক, এটা সি বিন্দুতে বসায়া এটার উপরে আমি কাটবো, এই যে কাটলাম। এখন এই ছেদবিন্দু বরাবর এ থেকে একটি রেখা টানবো উপরের দিকে। এটা মূলত আমরা ধরি ও বিন্দুতে ছেদ করছি। প্রথমে আমরা ও এ যোগ করে তারপর ও এ রেখাকে বর্ধিত করার দরকার ছিল, কিন্তু আমরা একসাথে বর্ধিত করে করবো। যে এ ও বরাবর একটা রেখা টানি, এ ও বরাবর এই যে একটা রেখা টানলাম, আর একটা ও সি বরাবর রেখা টানবো। ওসি মাপ নিলাম, এখন ওসি বরাবর একটা রেখা টানবো, ওসি বরাবর রেখা টানলাম। এখন আমার এটা ছিল কি, যে এই এ কর্ণের অর্ধেক ছিল আমার, এই যে এই পর্যন্ত। এখন ও বিন্দুতে বসায়া এই সাইডে আরেকটা এই যে কাটলাম, বাকি অর্ধেকটা। তো বিরও তো সেম ছিল, যে বি কর্ণের অর্ধেক ছিল আমার এটুক, আমি নিয়েছিলাম সি বিন্দু থেকে বসায়া এই এইটুক। এখন আমি এইখানে বসায়া আর অর্ধেক এদিকে নিলাম। এখন আমি এই ডি যোগ করবো। ধরি এটা আমরা এটা ধরি বি, আর এটা সির জায়গা ডি ধরি, এটা ধরি সি বিন্দু। এখন আমি এ বি যোগ করি, যে এ বি যোগ করলাম, সিডি যোগ করলাম, এখন বিসি যোগ করব। এই বিসি যোগ করলাম, তাহলে এটা আমার সামান্তরিক হয়ে গেল। তো এটা আগেরটা চেয়ে একটু ভিন্ন ছিল, কারণ এটা যেহেতু আগেরটা ছিল একটা কোণ আর এটা আমাদের একটা বাহু। তো সেই ক্ষেত্রে বাহু দ্বারা আমাদের এই কোণ সামান্তরিকটি আঁকতে হয়েছে। প্রথমে আমি কী করলাম, যে কোনো একটি রেখা এক্স নিলাম, এক্স থেকে বাহু সি এর সমান করে এডি অংশ কাটলাম, এডি অংশ কাটার পর এ বিন্দুতে বসায়া কর্ণের অর্ধেক মাপ নেওয়ার আমি এখানে একটা বৃত্তচাপ আঁকলাম, এবং ভি কর্ণের অর্ধেক নেওয়ার আমি ডি বিন্দুতে বসে এখানে একটা বৃত্তচাপ আঁকলাম। বৃত্তচাপ দ্বয় পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে এখন আমি এ ও রেখা বরাবর একটা রেখা টানলাম, এ ও বিন্দু বরাবর আরেকটা কী রাখলাম, ডি ও বরাবর একটা রেখা টানলাম। রেখা দ্বয় পরস্পর যে ও বিন্দুতে ছেদ করলো,
ছেদেবিন্দুর কাজটা এরপরে কাজটা হলো যে আমার যে এই ছেদেবিন্দু থেকে বসে যে আমি যে কর্ণ এর অর্ধেক নিয়েছিলাম এই পর্যন্ত, তারপর আমরা এই ও বিন্দুতে বসে কর্ণ এইটা কাটলাম, এবং বি কর্ণের অর্ধেক নিয়েছিলাম ডি থেকে ও পর্যন্ত, এখন আবার ও থেকে বসে একই মাপনে আমি বি পর্যন্ত কাটলাম। তারপর কী করলাম, এবি যোগ করলাম, এডি যোগ করলাম, সিডি যোগ করলাম, বিসি যোগ করলাম। এই চারটা কর্ণ বাহু যোগ করার পর আমার এটা হয়ে যেতেছে একটা সামান্তরিক। তো এটা হলো করে সামান্তরিকের দুটি কর্ণ এবং একটি বাহু দ্বারা গঠিত সামান্তরিক।